সম্মানিত বিক্ষুব্ধ তহবিল জনতা, আমরা আজকে এখানে একত্রিত কেন হয়েছে আপনারা কংগ্রেস প্রত্যেকে জানেন। শুধু আলেকজান্ডার নয়, ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দাবানলের আগুন জ্বলছে। কি বলে ঠিক কিনা? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এই বিষয়ে আমাদেরকে আবার রাস্তায় নামতে হবে। এই জন্য জাতি হিসাবে আমি লজ্জিত, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তুলতে হবে। কেন 5ই আগস্ট ছুটি নিয়ে পালানোর পর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এমন একটা বিষয় নিয়ে আপনারা প্রত্যেকে একটা বিষয় জানেন, বউ যদি বাপের বাড়িতে পালিয়ে যায়, ওই বউকে স্বামী আর নিতে চায় না। স্বামীর থেকে যদি ছুটি নিয়ে অনুমতি নিয়ে যায়, তাহলে আবার আসার সুযোগ আছে। যে খুনি হাসিনা বাংলাদেশের আপনার জনতার রক্ত লেগে আছে, সে যেদিন শাড়ি পরে এখান থেকে পালিয়েছে, বাংলাদেশের জনগণ তাকে দ্বিতীয়বার শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী নয়, সাধারণ একজন মানুষ হিসেবে বাংলাদেশের মানচিত্রে পা দিতে পারবে নয়। সম্মানিত উপস্থিতি, আমি বিশ্বাস করি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কখনো রাজনৈতিক সংগঠন ছিল না। আওয়ামী লীগ শুধু বাংলাদেশের রাজনীতিতে একটি সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন হিসাবে ছিল, যার উজ্জ্বল দৃষ্টান্ত শাপলা চত্বরে গুণ পাওয়া মানুষের উপর নির্বিচারে পাখির মতো যারা হত্যা করেছে, ওরা রাজনৈতিক হতে পারে না সন্ত্রাসী সংগঠন ছাড়া। এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ অসংখ্য ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। অসংখ্য আপামর জনতার বুকের মধ্যে তাজা রক্ত গুলির মাধ্যমে জড়িয়েছে। 5ই আগস্ট পর্যন্ত নির্বিচারে দেশের মানুষদেরকে হত্যা করেছে। জনগণের গিল সিদ্ধ করে বাচ্চার মাথা যখন দ্বিগন্ধিত হয়েছে, এই সমস্ত কুলাঙ্গারদেরকে বাংলাদেশের রাজনীতিতে মানুষ আর পছন্দ করে না। সর্বশেষ কথা বলছি আমি, এখনো যারা মনে করেন আপনাদের বুবু ফিরে আসবে, এখনো যারা মনে করেন আপনাদের দিদি ফিরে আসবে, কিছুক্ষণ আগে এক জায়গায় আমি শুনেছি কোরবানি ঈদের পরে আসবে। আমরাও প্রস্তুত। ওই সময় আমাদের হাতে অটোমেটিক ছুরি, ধারা, তলোয়ার এগুলা থাকে। কুত্তার মতো কচু কাটা করে বাংলাদেশের মানুষ তার কবর রচনা করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে হবে না, নৌকায় ভাসিয়ে দিব দাদাদের দেশে ইনশাআল্লাহ। আগামীর সমস্ত আন্দোলনে একাত্মতা পোষণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।